আলহামদুলিল্লাহ আমাদের কম্প্রেসারটা যে ঝালাই করতেছিলাম, ঝালাইয়ের ফিনিশিংটা শেষ। তবে আমি একটা জিনিস খেয়াল করলাম, কম্প্রেসার আমি সহজে রিপেয়ার করে ঝালাই দিনের আগে, তাই এবার একটু দিলাম। তা এই জায়গাটা যদি গ্রাইন্ডিং করে রং করা হয়, তাহলে কিন্তু লোকালি বোঝার কায়দা নাই যে এটা আসলে রিপেয়ার করা। আমি এই জিনিসটা এবার খেয়াল করলাম যে আমরা অনেক সময় লোকাল কম্প্রেসার বা রিপেয়ার কম্প্রেসার ধরতে পারি না সহজে। তো ধরার ওয়েও নাই। এটা যে ওয়েল্ডিং করা হয়েছে, এখানে যে আমরা ঝালাই একটু গ্রাইন্ডিং মেরে শুধু মানে পরিষ্কার করে রং করে দেই, বোঝা যাচ্ছে না যে এটা আসলে আমরা কেটে ঝালাই করছি। এই হচ্ছে একটা বিষয়। আর যেগুলো তো মনে করেন যে সুন্দর করে পাইপ কাটার দিয়ে কাইটে শীষ কাজ দিয়ে ঘষে রং করে দিলেই আর বোঝার ভাব নাই। শুধু এই কানেক্টরটা বোঝার ভাব আছে। আমি কিন্তু এর আগেও বলছি বারবার, এই কম্প্রেসার চেনার ক্ষেত্রে একমাত্র এই কানেক্টরটাই রিপেয়ার করা কম্প্রেসারে বোঝা যায়। স্টিকার ব্যাপার না, স্টিকার লাগানো কোনো ব্যাপারই না। তো যাই হোক, আমাদের এক প্রকার এখন রিপেয়ার করা হয়েছে। আমরা এখন 4GS ওয়েল ব্যবহার করব। তা এইটার জন্য মোটামুটি এখানে আমাদের আছে 3 লিটার। তো আমরা এটা মোটামুটি অনেকটাই ব্যবহার করব, যেহেতু একবার ইনটেক, পুরা তেল নাই, একটু তেলও নাই, পুরাটাই তেল ব্যবহার করতে হবে। আমরা 1.5 লিটারের মতো ব্যবহার করব। আমাদের 1 লিটার গেছে। আমরা এই পরিমাণ ব্যবহার করব, কারণ আমাদের কম্প্রেসার ওয়েল এতটুকুর মধ্যে ছিল অরিজিনালি। আমি পুরো ওয়েলটাও যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এই দেখেন, এই যে ওয়েলটা এতটুকু ছিল। আমার ওয়েলটা ঢোকাবো এখান দিয়ে, সাকশন দিয়ে ঢুকাই দিব। ভিতরে একটু ময়লা আছে, আমরা ময়লাটা পরিষ্কার করার চেষ্টা করি একটু। যাই হোক, আপনারা পরিষ্কার করে টুরে নিয়ে ওয়েল ঢুকাবেন, ওয়েল ঢুকায় চালাবেন। তার আগে নর্মালি একটু টেস্ট করবেন, কিন্তু ওয়েল ছাড়া চালানোর প্রয়োজন নাই। ওয়েল ছাড়া চালাইলে মেকানিক্যাল মাইর খেয়ে যেতে পারে। তা আমরা ওয়েলটা ঢুকাই।